কবর তোমার বাপকে ছাড়ে নাই, কবর তোমার দাদাকে ছাড়ে নাই, কবর তোমার বংশের কাউকে ছাড়ে নাই, তোমারে ছাড়বে কেন? আমার বাপ চাচাকে নিয়ে গেল, প্রিয় নওজোয়ান, সেই কবর তো তোমাকেও একদিন নিয়ে যাবে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে হাজির হয়, আজরাইলকে এক নজর দেখে নাফরমান বেঈমান চিৎকার করে বলে, আল্লাহ, আমারে একটা বারের জন্য দুনিয়ায় আবার কিছু সময় থাকতে দাও। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কি করবা? নাফরমান বলে, লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। কোরআন শরীফের আয়াত। নাফরমান চিৎকার দিয়ে বলে, আল্লাহ, এবার যদি একটু সময় দুনিয়ায় থাকতে দেন, আমি যে আমলগুলো ইতিপূর্বে করি নাই সবগুলো নেক আমল এখন থেকে করব। আল্লাহ বলেন, কাল্লা কাল্লা, না বান্দা, কখনোই না। এই শব্দ এটা কোরআনে বারবার আছে, কাল্লা। এখানেও বলছেন আল্লাহ, কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, কখনোই হবে না। যত বড় দুনিয়ায় সাজাও না কেন, বিল্ডিং যত মজবুত হোক না কেন, দুনিয়া ছেড়ে দিতেই হবে, কখনোই তুমি থাকতে পারবা না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইলকে দেখে দুনিয়ায় থাকতে চাওয়া, এটা তোমার একটা কথার কথা। আমি যদি আবারও তোমাকে ফেরত দেই, আবারও তুমি নাফরমানিতেই লিপ্ত থাকবা। 60 বছরে ফিরতে পারলা না নাফরমান, বুঝ হয়ে গেছে বেঈমান, আর তুমি ফিরবা না। এজন্য বন্ধু, ফিরতে চাইবেন, এই সময়ের কথা মনে পড়বে। প্রিয় যুবক, কিশোর, নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে এই রাত মনে পড়বে। এই যে বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ পড়ো না, খোদার কসম এই সময়ের কথা একদিন মনে পড়বে। সেদিন তুমি পড়তে চাইবা, সেদিন তুমি ফিরতে চাইবা, কিন্তু আল্লাহর কসম একবারের জন্য আল্লাহ তোমারে দুনিয়ায় ফেরত দিবে না। কোরআন শরীফে আছে, হাসরের ময়দানেও জাহান্নামী নাফরমান বলবে, আল্লাহ, দুনিয়ায় একটু ফেরত যেতে দেন। জাহান্নামের মধ্যেও নাফরমানি 1000 বার, কোটি বার বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ, আমি এই আগুন সইতে পারছি না, মাওলা, আপনি আমার দুনিয়ায় একটু ফেরত দেন। এবার দেখেন না আমি আমল করি কিনা, এবার একটা সুযোগ দেন আমার। কোরআন শরীফে আছে, বারবার আল্লাহ বলবে না না। শেষ পর্যন্ত আল্লাহ নারাজ হয়ে জাহান্নামীর ভীষণ চিৎকারের কারণে বারবার সে দুনিয়ায় যেতে চাইবে। একটা সময় আল্লাহ বলবে, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তখন এক পর্যায়ে জাহান্নামীকে বলবে, বেঈমান, তুই অনন্তকালের জন্য জাহান্নামী পড়ে থাক, আর কোনো শব্দ করবি না, ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবি না। আল্লাহর কসম তাফসিরে আছে, এরপরে আর জাহান্নামীর মুখ দিয়ে কোনো আওয়াজও নেই। আল্লাহ যদি বলে ফেলে এই কথা, আর কথা বলবি না বেঈমান, তো আর কোনো কথা বের হবে না। এই জন্য প্রিয় বন্ধু, আমার কথা এটাই। আসলাম আর গেলাম, একজন পরিচিত হুজুরের ওয়াজ শুনলাম, দেখে আসলাম, এগুলো কোনো বিষয় না। বরং আমরা রাত গভীরে, আমরা প্রত্যেকে এই ঠান্ডা কুয়াশার মধ্যে নীরবে, এই ছেলে এই লাইট এটা বন্ধ করে বেটা, এই বেটা অপদার্থ কোথাকার বেটা, বলছি না বেটা মোবাইল বন্ধ করতে, বেটা নিচে নামাই। কিছু মানুষ চূড়ান্ত অসভ্য, মনে রাখবে, চূড়ান্ত, মানে মোবাইল যার কলিজার ভিতরে ঢুকে গেছে, রক্তের সাথে যার মিশে গেছে, সে মোবাইল থেকে তার একটা হাতও যদি আপনি খুললালার, একটা পাও যদি খুললা ফেলেন, হে মানতে রাজি, তো মোবাইল থেকে সে আলাদা হইতে রাজি। এই হলো
এই হলো জিন্দিগি। আহা, এই অসভ্য জিন্দিগি একদিন তোমাকে ফকির বানাবে। ফকির মনে রাখো বাবা, একদিন ফকির বানাবে। রাজপ্রাসাদের সম্পদও শেষ হয়, রাজার ভান্ডারও ফুরায়া যায়। রাজার ভান্ডার ফুরায় না, রাজার ভান্ডারও ফুরায়া যায়। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে
আজ 14 জানুয়ারি 2025, রোজ মঙ্গলবার, কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া চর পারতলা বারু ব্যাপারী পাড়া মৌলভীবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে 2 দিন ধরে আমার খুব অসুস্থতা, সর্দি, ভীষণ ঠান্ডা, কাশি। আমি টাঙ্গাইল থেকে কিশোরগঞ্জ আসছি, কিশোরগঞ্জ থেকে আজকে এখানে আসলে ইচ্ছা করলেই একটা মাহফিল মানা করে দেওয়া যায় না। প্রতিটা মাহফিলের পিছনে অনেক কষ্টের আয়োজন থাকে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মাহফিলের ইন্তজাম করা হয়। কারো 5 টাকা, কারো 50 টাকা, প্রত্যেকের কাছে ঘুরে ঘুরেই একটা মাহফিলের জন্য কালেকশন করে। এই পোস্টার, মাইক, প্যান্ডেল, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, সব কিছুই অনেক পেরেশানি করে করতে হয়। এই জন্যই আসলে এই ঠান্ডা সর্দি প্রচন্ড অবস্থা নিয়েও আবার আসতে হয়েছে। আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনারা লম্বা সময় ধরে বয়ান শুনতেছেন, বাইরেও প্রচন্ড কুয়াশা, ঠান্ডা। আবার কিছুটা রাস্তা আমি মোটরসাইকেল দিয়ে আসতে হয়েছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এই মাহফিলে আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে আরো 2-1বারও আসছি। আমার প্রিয় ছাত্র মাওলানা ইলিয়াস, সে আমার দীর্ঘদিনেরই ছাত্র এবং দীর্ঘদিন যাবৎ খালেস মহব্বত করে যে কয়েকজন ছেলে আমাদেরকে, এর মধ্যে সে একজন। সব সময় আমাদের সাথে সাথে থাকে, আমাদেরকে আন্তরিকভাবে মহব্বত করে। ওই মহব্বতের দাবিতেই আপনাদের কাছে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, 89, 8, 9, এই সূরাটির নাম হলো সূরায়ে ফজর। এই সূরার শেষ 10টি আয়াত 21 থেকে 30 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভাই ওইখানে জায়গা আছে, ওই কোনায় ঢোকো ভাইয়া, নওজোয়ান ওই ভিতরে জায়গা আছে, বাপ তো জায়গা করে দেন ছেলেদেরকে। তো এই 89 নম্বর সূরাটির নাম হলো সূরায়ে ফজর। এই সূরার মধ্যে মোট 30টা আয়াত, ছোট্ট সূরা। এই 30 আয়াতের মধ্যে শেষের